ইতিমধ্যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেটাতে আমরা কিছু এমপ্লয়মেন্ট নোটিশ, যেটাতে কিছু চাকরি সংক্রান্ত আজকে তথ্যটা নিয়ে চলে এসেছি। তো তোমরা এটা দেখতেই পাচ্ছ, উত্তর দিনাজপুর যে ডিস্ট্রিক্ট কোর্টের পুরো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা আছি। এখান থেকে তোমরা এমপ্লয়মেন্ট নোটিশ, এই যে 22 DRC ডেট 25/7/2024 এই নোটিশটা পাবলিশ হয়ে গেছে। আর এটা কিন্তু পাবলিশিং ডেট হচ্ছে 26 তারিখ, ঠিক আছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, এখানে তোমরা ক্লিক করলে ইজিলি তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে চলে আসতে পারবে এই জায়গাটাতে। এবার আসার পর দেখতে পাচ্ছ যে নোটিশটা ডাউনলোড হয়েছে, সেটা অফিসিয়াল নোটিশ একেবারে। আর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 27 তারিখ থেকে, 27/7/2024 থেকে স্টার্ট হয়ে গেছে। আর চলবে কিন্তু 20/8/2024 পর্যন্ত। তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে যদি করতে চাও। আর এটাতে টোটাল কিন্তু 74-70-74টা এরকম একটা ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদেরকে আমি পুরো টপিকটা দেখাচ্ছি। দেখো, ইংলিশ স্টেনোগ্রাফার 1-2 করে দেওয়া আছে। টোটাল 5টা পদ দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার 5টা পদের ক্ষেত্রে স্যালারিটাও দেখতে পাচ্ছ, পে লেভেল 10 অনুযায়ী এখানে স্যালারি দিচ্ছে 32,000 থেকে 32,100 থেকে 82,900 এরকম ভাবে। আর সিট হচ্ছে দুটো, যেটা এসটি থাকলে একটি এবং ওবিসি বি ক্যাটাগরি থাকলে একটি। এভাবে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি তে যেটা স্যালারি 9 পে লেভেল 9 অনুযায়ী দিচ্ছে, যেটা হচ্ছে 28,900 টাকা থেকে 74,500। এইভাবে সুন্দরভাবে তোমাদের সামনে পুরো টপিকটা দিয়ে দিয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কত, তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করলে ইজিলি জানতে পারবে। আর নোটিফিকেশনটার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ওই যে ভিডিওর কমেন্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যার ফলে তোমাদের খুব সুবিধা হবে এটাকে দেখে নেওয়ার জন্য, যাতে খুঁজতে না সমস্যা হয়, ঠিক আছে। আর তোমরা জানো ইতিমধ্যে আমাদের সাবস্ক্রাইবার 100 পূরণ হয়ে গেছে। তো চলো এর পরবর্তী যে টপিক মেন, সেগুলো একটু দেখিয়ে দিই। ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কি কি করতে হবে, তোমাকে মাস্ট কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। আর এই স্টেনোগ্রাফারের কম্পিউটার ট্রেনিং এর উপরে তোমাকে একটা কোর্স করে রাখতে হবে এবং তোমার 40 হচ্ছে ওয়ার্ড পার মিনিটে টাইপিং এর একটা থাকবে। আর মোটামুটি আর এই যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে একই রকম মাধ্যমিক পাস করে থাকতে হবে তোমাকে, যে কোনো ইকুইভ্যালেন্ট। আর ওই ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে। একই রকম ভাবে গ্রুপ ডি যেটা থাকছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে 8 পাস করে থাকলেই হবে, যেটা গ্রুপ ডি যে পদটা সেটাতে। আর এই পিয়ন টিয়ন যেগুলো রয়েছে, নাইট গার্ড, পিয়ন, ফেসে, এইগুলো। আর উপরের দিকে আমরা আরেকটা ছেড়ে গেলাম, যেটা হচ্ছে এই যে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। এখানে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো এনি অফ দ্য ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েশনটা করে থাকতে হবে, সঙ্গে তোমার সার্টিফিকেট তো থাকছেই। এইভাবে দেখতে পাচ্ছ পুরো টপিকটা, তোমরা ডাউনলোড করে দেখতে চাইলে দেখতে পারো। আর যদি তোমরা ফর্ম ফিল আপের ভিডিও চাও কমেন্ট করো, অবশ্যই আমি ফর্ম ফিল আপের ভিডিওটা দিয়ে দেবো। আর এরপরে স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসলে পরীক্ষা হবে কিন্তু দুটো ফেজে। ফেজ 1 100 নম্বরের 100 কোশ্চেন। ফেজ 2 তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কি দিয়েছে এক্সামিনেশনটা। ফেজ 2 উইল বি টাইপিং টেস্ট কম্পিউটার, ঠিক আছে। ফেজ 3 তে অর্থাৎ 3 নম্বর ফেজে কিন্তু টাইপিং টেস্ট আছে। আর টাইপিং 2 তে ডেসক্রিপটিভ টাইপের 100 নম্বরের এক কোশ্চেন থাকবে, যেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এজ লিমিট তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এজ লিমিটটাও খুব সুন্দরভাবে দেখতে পেয়ে যাবে। এজ লিমিট উপরের দিকে রয়েছে। এজ লিমিটটা ওই প্রত্যেকটা ইসের যে যখন তোমরা ভাগগুলো দেখবে সেখানে দেখতে পেয়ে যাবে এজ লিমিট কি দেওয়া আছে না হচ্ছে, ওখান থেকে সুন্দরভাবে ওরা বুঝিয়ে দিয়েছে। মানে অর্থাৎ আমি তো একটা বলতে চাই যে এই জায়গাটাতে আসলে পর এই যে ক্যান্ডিডেটের তোমরা এখানে চলে আসতে পারলে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট এখানে প্রত্যেকটাতে দেওয়া আছে প্রায় 40, কোনোটাতে 18 থেকে 40, কোনোটা থেকে এসসি এসটি হলে আরো 43, 3 বছরে মোটামুটি 3 বছর এসসি এসটি ছাড় পাচ্ছ। এইটুকু তোমরা এই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো খুব ইজিলি। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে, সেটা কি না, অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার যদি হয় আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ তুমি জেনারেল ক্যাটাগরি হও তাহলে 600 টাকা, আর যদি এসসি এসটি হয় তাহলে 300 টাকা। একই রকম আপার ডিভিশন ক্লার্ক 600, লোয়ার ডিভিশন ক্লার্ক 500, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর আনরিজার্ভ এসসি এসটি হলে এখানে 250, 300, 150 করে এভাবে তোমার টাকাটা দিতে হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে একটা কথা যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পেরিয়ে গেলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। এটাতে ফর্ম ফিল আপ করার জন্য কি কি লাগবে না লাগবে তোমার সবকিছু দিয়ে দিয়েছে। তোমার ফটো সাইজ লাগবে কত কেবি থেকে সুন্দরভাবে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে ওয়েবসাইটকে তারা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এর যদি ফর্ম ফিল আপের ভিডিও দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে দাও যে হ্যাঁ দেখতে চাই ফর্ম ফিল আপের ভিডিওটা, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফর্ম ফিল আপের ভিডিওটা নিয়ে আসবো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবে, কেননা এরকম চাকরি সংক্রান্ত থেকে শুরু করে বিভিন্ন রকম সরকারি স্কিম থেকে শুরু করে যে কোনো রকম নলেজের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পাবে। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো।